নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতেই বানিয়েছিলাম পটল পনির রেসিপি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি ডেইলি ইউজের কিছু গুঁড়ো মশলা, একটু কাজু আর চারমগজের পেস্ট, তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এদিকে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি পটল আর কয়েকটা আলুর টুকরো। তো এরপর পনির, আলু, পটল সব এক এক করে আমরা ভেজে নেব। সবগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজের পেস্টটা ছিল সেটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা থেকে যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে, তখন এর মধ্যে আদা রসুন আর পাকা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তাহলে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা একেবারে চলে যাবে। এবার এর মধ্যে আগে থেকে যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলাটার মধ্যে এবার পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে নিতে হবে। এখানে যেহেতু টক দইয়ের ব্যবহার করব, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এর মধ্যে এবার আগে থেকে যে কাজু আর চারমগজের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা কালারটা কতটা সুন্দর এসেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আলু আর পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব মশলাটার সাথে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, আর উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলে রেডি আমাদের পটল পনির রেসিপি।
পটল পনির আমাদের রেডি। এরপর সুন্দরভাবে পরিবেশন করে গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে অসম্ভব সুন্দর লাগে। তাই আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবারও কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। তাহলে আজকের মতো টাটা।